ডিউটি যাওয়ার টাইমে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। আর আজকে আছে আমার ফিল্ডে ডিউটি। ফিল্ডে আবার একটা নতুন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো কী প্রোগ্রাম শুরু হয়েছে, কি করছি না করছি সমস্ত এই ভিডিওতে দেখতে পাবে। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো 12টা বেজে গেছে। তো বৃষ্টির দিনে ফিল্ডে ডিউটির সাথে আমার এই ভাঙা গলা আর আজকে নতুন প্রোগ্রাম সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো অনেকদিন হলো তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছে না। আর তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম নিয়ে এই মুহূর্তে সেরকম কোনো আপডেট নেই। আপডেট পেলে অবশ্যই তোমাদের শেয়ার করব। এদিকে আমি গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছি। সামনেই আমার ফিল্ড। গাড়ি থেকে নেমে সামান্য একটু হাঁটতে হয়। তো অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে আমি বক করলাম, এখনও তোমাদের আসল কথা বলা হয়নি। তো আজকে ফিল্ডে আছে আমার কালাজ্বর IRS প্রোগ্রাম, মানে ইনডোর রেসিডুয়াল স্প্রে। যে সমস্ত এরিয়াতে কালাজ্বর পেশেন্ট আছে সেই সমস্ত এরিয়াতে বছরে 2বার করে স্প্রেটা করা হয় 6 মাস অন্তর। তো এবার হয়তো তোমরা ভাবছো যে স্প্রেটা আমাকেই করতে হবে। আসলে না, স্প্রে করার জন্য স্প্রে ওয়ার্কার আসবে, আর যে আশা দিদির এরিয়াতে স্প্রে হবে সেই আশা দিদি থাকবে আর আমি থাকবো। একটা প্রোগ্রাম শুরু করার আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে, অনেক কিছুই করতে হয়। এর আগে আমাদের BPSCতে ট্রেনিং হয়েছে, তারপরে ভিলেজে মিটিং করতে হয়েছে কি বিষয়ে আমরা মানে স্প্রেটা করছি, কেন করছি, এই সমস্ত বিষয় লোকেদের জানানো। তারপরে আবার আশা দিদি বাড়ি বাড়ি কুপন দিয়েছে। এই সমস্ত কাজ কিন্তু প্রোগ্রাম নামার আগে কিন্তু আমাদের করতে হয়। ওই ওষুধটা দেওয়াই যাবে না, যারা স্প্রে করবে ওরা আলাদা করবে। যে পাউডারটা তোমাদেরকে আগে দিত ওই পাউডারটা ওটা আলাদা পাউডার, বুঝতে পেরেছো? তো না স্প্রে করার জন্য বাড়ি বাড়ি দিয়ে, হ্যাঁ বাড়ি বাড়ি দিয়ে দিত, সবাই করে নিত। তাহলে সরকারি টাকাটাই বেঁচে যেত, লোক শুধু শুধু কেন রাখবে। তো সামনের বাড়িটা যে দেখতে পাচ্ছ, এখান থেকেই শুরু হবে। এটা আমার 1 নাম্বার বাড়ি। এই বাড়ি থেকে স্টার্ট করব। এই পাউডারটা আমাকে হাতে দাও, আমি করব। ওরা না পাউডার নিয়ে কি করবে ওরা? কে জানি। হ্যাঁ গোয়াল ঘরটাতে না দিলেও অসুবিধা নেই, মানে সব প্লাস্টার করা আছে তো তোমার, সেই জন্যই অসুবিধা নেই। আমাদের এমনি আছে তো, আমাদেরটা দিয়ে দাও। হ্যাঁ আমাদেরটা এমনি আছে, দিয়ে দাও। ওই হাত লাগা। ও তোমাদেরটা কি বলো তো, আমাদের এরিয়া ভাগ করা আছে, তোমাদেরটা মালিবাড়ি সেন্টারের আন্ডারে পড়ে। তোমাদের ওখানে তো কালাজ্বর নেই, আর এটা তো অনেকটাই গ্যাপ আছে, সেই জন্য তোমাদের ওখানে হবে না। দিদি এদের বাড়িতে না করলে হবে, এটা এদের তো পুরোটাই করা আছে, প্লাস্টার করা আছে, পাকা বাড়ি। হ্যাঁ এদিকে আমি আর আমার আশা দিদি পৌঁছে গেছি, আর দাদারা রাস্তায় আছে। যেহেতু ওনাদের আবার BPSCতে যেতে হয়েছিল সমস্ত কিছু জিনিস নিয়ে আসার জন্য, সেই জন্য ওনাদের একটু আসতে লেট হলো। ওই যে দেখতে পাচ্ছ, যে দাদাদেরকে দেখতে পাচ্ছ, ওই দাদারাই আজকে স্প্রে করবে। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে মাচাটার সামনে দেখতে পাচ্ছ, তো এই মাচাটার ওখানে ওই যে মানে সবজিটা দেখতে পাচ্ছ, তো এই সবজিটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের দিকে কিন্তু সচরাচর এই সবজিটা দেখা যায় না। তো এটা আমি ফার্স্ট মানে খেয়েছি এবং দেখেছি, যেখানে আমি ট্রেনিং করেছিলাম পূর্ব বর্ধমানে, ওখানে আমি দেখেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ স্প্রের কাজ শুরু হয়ে গেছে। আর আজকে স্প্রেটা করতে অনেকটাই সময় লেগেছিল, কারণ আজকে ডিস্ট্রিক্ট থেকে আবার ভিজিটে এসেছিল। উনি প্রায় 1 ঘন্টা মতো ছিলেন, সবাইকে অনেক রকমের কোশ্চিন জিজ্ঞাসা করলেন, ঘুরলেন, কিভাবে কাজ করছে সবটা দেখলেন, বাড়ির লোককে জিজ্ঞাসা করলেন, সমস্ত কিছু দেখে উনি গেলেন। তো স্প্রে কমপ্লিট করে বাড়ি ফিরতে আমার অনেকটাই লেট হয়েছিল, কারণ স্প্রে কমপ্লিট হওয়ার পর রিপোর্ট দিতে হয়। BPSCতে রিপোর্ট দিলাম, তারপরে সেই 5:30টার দিকে আমি রুমে ফিরেছি। তো পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।